এদিকে রান্না বান্না শুরু হয়ে গেছে। তো আজকে বানাবো নমস্কার বন্ধুরা, আমি মিঠু। কেমন আছেন আপনারা? এম আরিশ ফ্যামিলির আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে হচ্ছে বৃহস্পতিবার, এখন বাজে প্রায় সকাল 8টা। যদিও অনেকক্ষণ আগেই আমি উঠেছি, সাংসারিক সমস্ত কাজকর্ম গুছিয়ে এখন 8টা থেকেই আপনাদের সাথে ব্লগটা শেয়ার করতে চলে এলাম। আর এখানে দেখো, সকাল থেকেই তো জানো সাংসারিক জীবন, স্কুল, অফিস সবটাই কিন্তু আছে, আর সবটাই আমাকে একা হাতে কিন্তু সামলাতে হবে। আর এই তো এখন বসিয়ে দিয়েছি চা। তোমরা তো জানোই যে সকালবেলা আমি সবার আগে কিন্তু কিচেন থেকে আমার ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি। কোনো রকমভাবে কিন্তু অন্য কিছু শেয়ার করতে পারি না, তার কারণ বুঝতেই পারছো আমার মতো যারা হাউস ওয়াইফ আছে তারা কিন্তু এভাবেই শুরু করে ব্লগটা। তো যাই হোক, আমি গরম চায়ের একটা চুমুক দিয়েই তোমাদের সাথে সামনে চলে এলাম। তো ব্যাস, আর এই তো দেখো মোটামুটি ফ্রিজ থেকে যে সমস্ত ছিল সব বের করে নিয়েছি। আজকে বানাবো একটু ইলিশ মাছ, আর এখানে যা মাছ আছে সেগুলোই কিন্তু আজকে করে ফেলতে হবে। আর আমার শাশুড়ি মা থাকাকালীন বৃহস্পতিবারটা অনেকে নিরামিষে খেলেও আমাদের বাড়ি কিন্তু এই বৃহস্পতিবার মাছটা অবশ্যই হয়। জানি না কেন, এটা হচ্ছে শাশুড়ি মায়ের নিয়ম। আজকে একটু দেখো পেঁপে ভাতে দিয়েছি। হাজব্যান্ড কিন্তু পেঁপেটা ভাতে খেতে ভীষণ পছন্দ করে, আর শরীরের পক্ষেও কিন্তু এটা ভালো, যেহেতু ও বলতেই পারো যে একটু ওর ফ্যাটি টাইপের আছে ও। তো এই পেঁপেটা খেলে ওর শরীরের পক্ষে কিন্তু অনেকটাই ভালো, আর শ্বশুরমশাইও খায়। তো যাই হোক, এদিকে কিন্তু পেঁপেটা একটু জলের মধ্যে ফুটিয়ে চালটা দিয়ে দিয়েছি, আর এখানে দেখো ছেলের জন্য কিন্তু দুধটা জাল দিয়েছি। এদিকে রান্না বান্না শুরু হয়ে গেছে। তো আজকে বানাবো হচ্ছে ইলিশ মাছ, তার সাথে বানাবো পুঁই শাকের চচ্চড়ি। তো অনেকগুলোই রেসিপি আছে, বানাতে হবে। এখন ঘড়িতে বাজে প্রায় 9:45। হাজব্যান্ড বেরোবে 10:15-10:15 মধ্যে। তো এইটুকু সময়ের মধ্যে কিন্তু ওনার খাবার খেয়ে যাবে, প্লাস হচ্ছে টিফিন, সবটাই কিন্তু আমাকে রেডি করতে হবে। আর তার সাথে আছে ছেলের আজকে আছে এক্সাম আজকে। আর কড়া বসিয়েছি, আর ওদিকে হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি। তো চলো, সারাদিনের ব্লগ তোমাদের সাথে শেয়ার করব, সঙ্গে থাকবো। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। চলো। তো বন্ধুরা দেখো, শুরু হয়ে গেছে আমার রান্না বান্না। আর আজকে সবার আগে কিন্তু ইলিশ মাছটাই ভাজবো। আর ইলিশ মাছ খুব একটা এখন খাওয়া হয় না যদিও, আর তো ইলিশ মাছটাই আগে বানিয়ে নেব, তা না হলে অন্য মাছ ভাজলে কিন্তু তেলটা বুঝতেই পারছো। তো এই ইলিশ মাছটা ভেজে আজকে জানি না এটা কি করব, ইচ্ছা আছে একটু সর্ষে বাটা দিয়ে কিন্তু ঝাল বানাবো। তো সবার আগে এটা ভেজে নিই। অনেক সময় কি হয় যে রান্না বান্না শুরু করার পরেও আমরা আইডিয়া করতে পারি না যে কি রান্নাটা করব, এটা ঝাল করব না তরকারি করব, কোনোটাই বুঝতে পারি না। তো যাই হোক, মোটামুটি তো রান্না বান্না সেরে এখন দেখো সেরে মোটামুটি হয়েছে, আর একটু ছাদে চলে আসলাম। আর এখন তো বর্ষাকাল, বুঝতেই পারছো, কখনো যেখানে মেঘ জমছে বৃষ্টি হচ্ছে, কখনো রোদ্দুর হচ্ছে। তো দেখলাম ওয়েদারটা একটু ভালো আছে। আর এই তো যে জামা কাপড়গুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু গতকালকে অল্প একটু শুকিয়েছিল, তারপরে কিন্তু ভেতরে দিয়ে দিয়েছিলাম। তো এখন ভাবলাম এই রান্নাবান্না কাজকর্মের ফাঁকে একটু ছাদে ফেলে আসি। এখন অনেক সময় কি হচ্ছে, কিচেনে রান্নাবান্না করতে করতেই দেখছি বৃষ্টি এসে গেছে। সেই মুহূর্তে আসতে আসতেই জামা কাপড়গুলো ভিজে যাচ্ছে। এতটাই সমস্যা হচ্ছে আমাদের সাথে শুধু নয়, বাড়ির প্রত্যেকটা গৃহিণী, বাড়ির প্রত্যেকটা বউয়ের সাথে এটা হচ্ছে। আমরা ভাবছি যে জামা কাপড়গুলো রোদ্রে দেবো না, হয়তো অন্য কাজে ব্যস্ত হয়ে যাচ্ছি, তখন কিন্তু পুরোপুরি ভিজে যাচ্ছে। এটা কিন্তু সবার সাথেই হচ্ছে, তাই না? তো চলো, এগুলো মোটামুটি একটু মেলে দিলাম।
সকাল 8টা থেকে শুরু হয়েছে আমার সাংসারিক কাজকর্ম। কোথায় গিয়ে শেষ হবে জানি না, তবে ইচ্ছা আছে সবটাই তোমাদের সাথে শেয়ার করার। আর এই তো দেখো, প্রকৃতিটা কিন্তু ভীষণই ভালো লাগছে, একদম হালকা হালকা ওয়েদার, আর কখনো কখনো বৃষ্টি আসছে। আর আমাদের বাড়ির পরিবেশটা আমার তো ভীষণ ভালো লাগে, এটা আমার শ্বশুরবাড়ির পরিবেশ। তো যাই হোক, এই বিল্ডিংটা যখন ছিল না, এই কমপ্লেক্সটা, এখানে সেকেন্ড ব্রিজটা আমরা দেখতে পেতাম, কিন্তু এখন দেখতে পাই না। আর এই তো দেখো আমার ফুলের বাগান, তো কিন্তু যাওয়ার একদমই সময় নেই, বিশ্বাস করো। একদমই এক একদিন যেতেই পারি না যে ফুলগুলো তুলে আনবো। এখন আবারও চলে এসেছি কিচেনে। আর এই যে আমার ছেলের ফেভারিট ড্রেস হচ্ছে মানে ঢ্যাঁড়স ভাজা, এটা খেতেও ভীষণ পছন্দ করে। আর মোটামুটি তো রান্নাবান্না চলছেই। আর এটাও কিন্তু ছেলের জন্য ডিম আলু সিদ্ধ করছি। আর তোমাদেরকে আগেই বলেছি যে আজকে একটু পুঁই শাকের চচ্চড়ি বানাবো। তো সমস্ত সবজি দিয়েছি, ফোড়নে দিয়েছি 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা। রান্নাবান্নার ফাঁকে চলছে কিন্তু আমার সাংসারিক নানা দিকে নানা কাজকর্ম। কখনো ঘরে যাচ্ছি, কখনো ছাদে যাচ্ছি। তো এইভাবেই কিন্তু চলছে আমাদের সাংসারিক জীবনটা, আর কি বলবো। তো যাই হোক, এখন দেখো এখানে ডাইনিংয়ে চলে এসেছি, বেশ কিছু রান্নাবান্না হয়ে গেছে। তো হাজব্যান্ডেরও মোটামুটি স্নান টান সেরে চলে এসেছে, ওনার খাবার দাবারেরই একটু জোগাড়জাতি করছি, তার সাথে কিন্তু লাঞ্চ বক্সটাও রেডি করছি। আর ছেলে আজকে কমপ্লান খেয়ে যাবে, যেহেতু ওর আজকে হাফ ছুটি, দুটোই ছুটি আছে। তো সবটাই একা হাতে সামাল দিতে হচ্ছে। আর এদিকে দেখো সমস্ত সবজি একটু হেলুনি করে নিয়েছি, আর এর মধ্যে একটু মশলাও দিয়েছি, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, মিষ্টি, অল্প একটু আদা রসুন বাটা। আর অবশেষে দিয়ে দিলাম কিন্তু পুঁই শাকটা। আমি তো এভাবেই পুঁই শাক বানাই, আপনারা কীভাবে বানান অবশ্যই কিন্তু শেয়ার করবেন। আর পরে কিন্তু মুড়োটাও দিয়ে দেবো। আর এই তো দেখো আজকে কিন্তু একটু তাড়াহুড়ো আছে, তাই তোমাদের সাথে পুরো রেসিপিটা শেয়ার করতে পারলাম না। আর এখানে ফাইনালি কিন্তু পুঁই শাকের চচ্চড়িটা একদম রেডি হয়ে গেছে। ব্যাস, ছেলে হাজব্যান্ড সব চলে গেছে। কিন্তু সকালবেলা হাজব্যান্ড যে বাজারে গিয়েছিল, ব্যাগের মধ্যে না জানি কী নিয়ে এসেছিল, দেখার সময় নেই। আর তাই তাড়াতাড়ি করে কিন্তু দুধটা আগে ফ্রিজে ঢুকিয়ে দিলাম, তা না হলে কেটে যাওয়ার সম্ভাবনা আছে। তো চলো কী নিয়ে এসেছে সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিই। এখানে দেখো আদা রসুন পেঁয়াজ আর হচ্ছে আলু। রবিবারে আলু আনা হয়, তারপরে মাঝখানে আবার। আর দেখো এখানে চলে এসেছি ঘরে। ছেলে হাজব্যান্ড যাবার পরে আমার ঘরের পরিস্থিতিটা ঠিক এইরকম, পাখা চলছে তো চলছে, এখানে মোবাইল, ওখানে কট, না জানি কি আছে। তো ভাবলাম চলো এখন রান্নার দিকে মন দিলে হবে না। আর ডিম আলুটা সিদ্ধ করে রেখে চলে এসেছি, ওটা ছেলে স্কুল থেকে এসে খাবে। আর এই জানলাগুলো একটু খুলে দিলে না ঘরটার মধ্যে যেন মনে হলো একটা প্রাণ এলো। আর কি, এখন এই ঘরটা পরিষ্কার করাতেই কিন্তু মেতে উঠলাম। আর আমরা দেখবে যতই সাংসারিক কাজকর্ম করি না কেন, কিন্তু নিজের ঘরটা যতক্ষণ না পরিষ্কার করতে পারি, মনটা একদমই আমাদের শান্ত হয় না। আর সকালবেলা আমার তো একদমই সময় হয় না স্নান টান করার মতো, তার কারণ শ্বশুরমশাইকে খেতে দিতে হয় টিফিন টাইমে, হাজব্যান্ডের অফিস প্লাস লাঞ্চ বক্স, ছেলের স্কুল প্লাস লাঞ্চ বক্স। তো বুঝতেই পারছো সবটাই কিন্তু একা হাতে আমাকে সামাল দিতে হয়। যেটা আমি প্রতিদিনই করি, তোমাদের সাথে যতটা পারি আমি কিন্তু শেয়ার করি। আর সেই সকাল 7টা থেকে আমার চলছে সাংসারিক কাজকর্ম, কিন্তু 8টা থেকেই আমি তোমাদের সাথে শেয়ার করতে এসেছি, তোমরা জানো। আর এই তো ঘরটা মোটামুটি পরিষ্কার করে নিয়েছি। আর আমার ডাইনিংটা কেন এত অগোছালো, আমার যেহেতু পাশে একটা ঘর হচ্ছে, তো ওই বাড়ির জিনিসপত্র সমস্ত এখানে এসে গেছে। তো তার জন্যই কিন্তু ডাইনিংটা এতটা ভিড় হয়ে আছে, জানি না কবে ঠিকঠাক করতে পারবো। সকালবেলা একবার সমস্ত বাসি ঘর মোছা হয়ে গেছে, এটা বলতে পারো সেকেন্ডবার। সমস্ত বিছানাপত্র তুলে গোটা বাড়ি কিন্তু এখন আমি ঝাঁট দেবো প্লাস কিন্তু মুছবো। এর ফাঁকেও কিন্তু আমাকে একবার যেতে হবে স্কুলে। তো শ্বশুরমশাই স্নান সেরে চলে এসেছে। দেখবে এখন তো বর্ষাকাল, আমাদের মনে হয় শুধু সারাদিনে একবার ঘর মুছলে তো হয় না, আমার তো 3 থেকে 4 বারই ঘর দালান মোছা হয়ে যায়। সকালবেলা একবার বাসি কাজ হয়ে গেছে, এটা সেকেন্ডবার হচ্ছে। একদম পুরো বাড়ি কিন্তু কুড়ে কুড়ে ঝাড় দিচ্ছি, আর ন্যাতা বালতি দিয়ে কিন্তু পুরো মুছবো, তবেই আমার মনটা কিন্তু শান্তি হবে।
তো চলো, সাংসারিক যতই কাজ থাক না কেন, ছেলেকে তো সময় আমায় দিতেই হবে, তাই একটু রেডি হয়ে নিয়েছি আর একটু বেরিয়ে পড়েছি। চলো এখন যাবো ছেলেকে স্কুল থেকে। আর এই তো দেখো স্কুলের গেটেই কিন্তু দাঁড়িয়ে আছি, এখন টোটো ধরবো, ছেলেকে নিয়ে সোজা যাব কিন্তু বাড়ি। আর এই যে ব্যাগ নিয়ে চললাম। গুড আফটারনুন বন্ধুরা। তো দেখো স্কুল থেকে ছেলেকে নিয়ে চলে এসেছি, তারপর আর কিন্তু কোনোরকমভাবে ব্লগটা কিন্তু কন্টিনিউ করতে পারিনি। তার কারণ অনেক কাজ ছিল, যেমন কিচেন ক্লিন করা, জামা কাপড় কাচা, তো ছেলেকে খেতে দেয়া, এই সমস্ত কাজগুলো ছিল। তো সেভাবে কিন্তু আর কন্টিনিউ করতে পারিনি। তো এখন কাছাকাছি করে চলে এসেছি একদম ছাদে। তো এখন ঘড়িতে প্রায় বলতে পারো 1:45 বাজে, আর আমি স্নান টান সেরে নিয়েছি। তো সবার আগে ভাবলাম চলো আমার ব্লগটা কিন্তু এন্ড করতে হবে, তোমাদের সাথে একটু শেয়ার করতে হবে, তাই চলে আসলাম। এখনও কিন্তু খাওয়া পুজো সবটাই বাকি। সমস্ত জামা কাপড়গুলো মেলে দেব। আজকে কিন্তু বেশ কিছু কাছাকাছি করেছি। সমস্ত জামা কাপড় শুকো দিয়ে দেব, তারপর কিন্তু ক্লিপ দিতে হবে, তার কারণ কি বলো তো, একটু হাওয়াও দিচ্ছে। তো যাই হোক বন্ধুরা, দেখো সকাল 8টা থেকে দুপুর 2টো পর্যন্ত একা হাতে সংসার প্লাস ছেলেকে সময় দেয়া, সবটাই কিন্তু আমি একা হাতে নিখুঁতভাবে ম্যানেজ করি। কিভাবে করি সেটা কিন্তু তোমাদের চোখের সামনেই আমি দেখিয়ে দিলাম। তো আমার এই ব্লগ তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। যদি আমার এই ছোট্ট পরিবার, ছোট্ট ব্লগ তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারে চলে এসো, আমার পরিবারের সদস্য হয়ে যেও। তো জানি না তোমাদের কেমন লাগছে আমার ব্লগ, আর কী ধরনের ব্লগ তোমরা দেখতে চাও অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। আমার ছাদের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, সমস্ত ক্লিপ লাগিয়ে দিয়েছি। এখন প্রায় ঘড়িতে অনেক বেজে গেছে, আজকে অনেক কাছাকাছি করেছি, তো এর জন্য অনেকটা লেট হয়ে গেছে। তো চলো এখন নিচে যাব, পুজোটা বাকি আছে, পুজোটা করব, তারপর খাওয়া দাওয়া আছে। তো চলো আজকের মতো এই পর্যন্তই, পরের দিন আবারও দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। গুড বাই, টেক কেয়ার।